আর বুঝি বলে এরার তখন কয় বড় ডরামাই গেছে যে কোনদিন আমি মারা যাইমু। ও আমি তফসিরের লগে টুকাই টাকাইয়া শর্টকাট ব্যস্ত যাইবার দুজক থাকি বাঁচবার ওলা কিছু দুয়া টুকাই টুকাইয়া আনি আর আমি আমার লাগিও টুকাই। কথা বুঝছেন নি? তো নাজাতুল মুমিনিন কিতাবের মাঝে আইনছেন, আবু দাউদ শরীফ এই দুয়াটা আছে। তো তান কিতাবও আইনছেন যদি কোনো আল্লাহর বন্দায় প্রত্যেক দিন ফজরের নামাজের বাদে 3 বার আর মাগরিবের নামাজের বাদে 3 বার এই দুয়াটা আপনারা হলে অন্তাকে শিখিলেইতা আর বাড়িতে গিয়ে আপনার গরর হলরে শিখিলেইতা। বনির বাড়ি যাইতে বনির বাড়ি বইন্দে সম্পর্কে শিখাইয়া উকা রাদিতু বিল্লাহি রাব্বান হুকা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। কইছেন আল্লাহর রাসূলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে সকালে 3 বার আর মাগরিবের বাদে নামাজের বাদে 3 বার পড়বো ই মানুষ যেদিন মরুক না কেনে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তালুকে বেস্ট ওয়াজিব হয়ে যাব। হুকা সুবহানাল্লাহ। ইচ্ছা আছে নি আপনারা? তো একটা কথা অন্তত মনে রইতো নাইনি রাদি তো ইচ্ছা এগুলো তো জানলে আপনার পড়তে আগ্রহ আইব। আরো কয় বড় তোয়া উঠলে যে লাশ লইয়া গেছেন এক রেওয়ায়ত আনছেন। ওই যে তবলিগি নেসাবর লেখক আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তাইন লেখছেন এক রেওয়ায়ত যে সর্বপ্রথম কয় বড় লাশ তো আর বাদে ফয়লা সওয়াল করইব মান নবিয়ুকা বা মা তাকুলু হাজার রাজুল, নবীরে দেখাইয়া কইবা ও কে চিননি। ওকা চাই আমরা আইছি কত বছর বাদে নবীর উভাতর 1444 নাই চলে এখন 10 বাদ দিলে ওকা কত হইব 44 থেকে 10 বাদ দিলে 34 1434 বছর বাদে আইছি আমরা। 1434 বছর বাদে আমরা জমিনও আইছি। নবী দেখছি নি? তে নবী আমরা চিন্তা গিলা আর আমি নবী চিন্তাম গিলা বলে এটার একমাত্র ব্যবস্থা হইল গিটা বলে বেশি বেশি করিয়া মন লাগাইয়া শ্রদ্ধা ভরে নবীর নামে দুরূদ শরীফ পড়ো। দেখো আপনি আমরা মাতা জেলা শরীরের মাঝে সেরা, আমরা সারা এবাদতর মাঝে নমাজ হইল সেরা। আমার একজনে জিজ্ঞাসা বলে আল্লাহ আমরা নবীরে শ্বশুরিরে আর সে আজীবন নীলা খিতা লাগি। আমি জবাব দিলাম বলে বেশ তোর চাবি দিবে লাগি। কথাটা বুঝছেন না? আমার জিজ্ঞাসা উচ্চ শিক্ষিত বুঝলানি ইঞ্জিনিয়ারিং ফার্স্ট মাস্টার ডিগ্রি বিচারা বহুত বড় শিক্ষিত মানুষ। তো কোথায় কোথায় গপসপ চলি আর তো আমার জিজ্ঞাইলা যে ই কোন দরকারে মোহাম্মদুর রসুল্লাহ আমরা নবীর আল্লাহ আর সে আজিমন ইলা যে আর সে আজিমর মালিক আল্লাহ ইন তো আর সৃষ্টির খেরুরে নিশন্নি না মাথায় বোঝা যায় নিশন মনে হয় আর সে আজিমর। আমি সংক্ষেপ তান্ডে প্রশ্ন করতে দেরি হয়েছে, উত্তর দিতে আমার দেরি হয়েছে না। আমি কইলাম বলেতে ইন নিশন বেশ তোর চাবি সমঝাইয়া দিবা লাগে বলে আপনি যে এটা কইলা এটার দলিল প্রমাণ আছে নি? বলে জি ই প্রমাণ যে গুইগু আপনিও ফাইন। আপনি যদি মেট্রিক পাস করেন তো নিশ্চয় 10 পর্যন্ত পড়িছ। মেট্রিক তো পাস করিয়ার বাদে আইয়ে বিয়ে গেছেন না নি? তে 10 ধর্ম শিক্ষার মাঝে লেখা আছে as-salatu miftahul ওগলে as-salatu মিফতাহ অর্থ চাবি, মিফতাহ অর্থ কইরা সালাত নমাজ হইল বেশ তোর চাবি। ই নমাজটা ফরজ দুনিয়া তো হইছে না আর সে আজিম হইছে। কথাটা বুঝো পড়ছে নি? আর সে আজিম চিন্তা করো। এখন যে জ্ঞান মুসলমান মা বাবার গরম জন্মিছে যদি কলমা পড়িলায় আর দিলে জানে আল্লাহরে মানে নবীরে মানিলায় তে মুসলমান হইছে আসা। কিন্তু নমাজও পড়ে না, রোজাও রাখে না। আপনি ইস্পাত দিয়া নাই লুয়া দিয়া বানাইয়া নৌকা দায় খান ফালাইয়া তুই দিউকা হাম লাগাই না যান কতদিন বাদে কিতা দেখবা জঙ্গারে যখন ইয়ান সেদ মার হইতে বাঙ্গিয়া গুড়া গুড়ো ইয়া যাইব না। তে আমি বলে হুরুতাতে মেসাবার কাছে পড়িছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও তো শেষ অর্থ তো ইকানোর অর্থ জিকাইলে কইতে পারতো না অনেকে।
বুঝছেন ইমান খারে কয় ইমান তিন জিনিসের সমন্বয়ের নাম ইমান। ইকরার বিল লিসানা, তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। ও তিনটা এখান হইলে তার নাম ইমান। মাতুচ্ছেন নি আমরা খালি কই আমি ইমানদার আমি ইমানদার। কুরআন শরীফে আল্লাহ কইছেন কালাতিল আরাবু আমান্না ওয়ালাকিন কুলু লাম তুমিনু, তুমি মুমিন হইছো না। কুলু আসলাম না, তুমি কো আমি মুসলমান হইছি। ইসলাম জাহির আর ইমান বাতিন। ইমান দেখা যায় না, বহুত দেখা যায় না জিনিস আমরা সবে মানি, হ্যাঁ মানি না নি। আর যত বড় বড় জিনিস আল্লাহ দেখা যায়নি হুকা চাই, কিন্তু মানা লাগেনি। আপনার জান আপনার বাপর আজকে মৃত্যু হইল মনে করুকা, জানটা কোনবাই গেছে দেখছেন নি কেউ? যে জানে আস্থা শরীরে চলমান রাখছিল নাইনি, ও জানটারে আপনি দেখার ক্ষমতা নাই। বাতাস দেখার ক্ষমতা নাই, কিন্তু গাত লাগে আমরা উপলব্ধি করতাম পারি, ঠিক নাই নি? এর লাগি ও দেখা জিনিস ইন্নাল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। কইরা আল্লাহরে না দেখিয়া দেখা থাকি আরো বেশি বিশ্বাস, মজবুত বিশ্বাস যে আল্লাহরে করব, লাহুম আজরুন কাবীর, তারে আল্লাহ বড় উজরত দান করবা। আল্লাহ দেখা যাইতো না, দুনিয়াত কেউ দেখতে পারতা নাই, কিন্তু অন্তরের বিশ্বাস থাকতে হইব আল্লাহ একজন, তার কোনো শরীক নাই। আমল দি প্রমাণ করতে হইব সৈদ্যা আল্লাহরে দিয়ার, আর খেরুর গেছে এই মাথা নত করতাম নাই, তান শরীক কেউ নাই। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আচ্ছা এখন আইয়ে যাবো বল আমার একটা বিষয় দিছেন, আমি দেখলাম এই বিষয়ের উপরে খালি মাতি যদিন তে মাত্তাম পারমু ওইব বিষয়। আর যেটা দিছেন খুব সুন্দর বিষয় দিছেন, গিবতের কুফল। গিবতের হোক আপনারা হলে পয়লা হইল গিবত। কুরআন শরীফে আল্লাহ কইরা লা ইয়াগতাব, সাবজেক্ট ভিত্তিক ওয়াজ করতে হইলে নিয়ম হইল আগে বিষয় জানে এইটা যে হুজুর আপনার ও বিষয়ে, অবশ্য আমি পড়াইয়ার মাদ্রাসাত পড়াওরা মিয়াসা বললো লাই সমস্যা হয় না, কথা বুঝছেন নি? আমার যেসা সাবজেক্ট দুকা বেশ পারি না তুলাবার মুখ হইতাম। আচ্ছা এরপরে তফসির করি হিসাবে এইটা আমার কোনো বিষয় নাই। আচ্ছা আল্লাহ কুরআন শরীফে কইরা লা ইয়াগতাব, এ আমার বান্দা বান্দি হল তুমি তাই গিবত করিও না। কে কইরা? তে আমরা আল্লাহর আইন মানতাম না মানতাম না? মানতাম। বাদে কইরা লা ইয়াগতাব বাদুকুম বাদা, একজনে আরজনে পরস্পর একজনে আরজনের টাইম গিল্লা গিবত গাইও না। এখন প্রশ্ন হইল মা হুয়াল গিবত, গিবত কাকে বলে? গিবত কিওর নাম? ও আয়াতের শেষাংশত রইছে আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। যে গিবত করে আল্লাহর ফয়সালা আল্লাহর আইন ও আয়াতের মাঝে আল্লাহ কইরা হে যেন তার মরা বাইর গুছ খাইলো। ও গুটা কয়জনে নাউযুবিল্লাহ কইছেন, আর বাকি আল্লাহ তো বই রইছেন। যে গিবত করে হে তাই মরা বাইর গুছ খাইলো। ফাকারিহতুমু, কুরআন শরীফে আল্লাহ কইরা এটা কত ঘৃণিত আর কত নিন্দিত জিনিস, এর চেয়ে বত্তর জিনিস আর আসেনি যে তার মরা বাইর গুছ চুরিয়া খাইলায়। ইয়া আল্লাহ, কোন প্রাণীও তো মরা খায় না, খায়নি। এখন আমার মনের এখানে আর হইবার সময় নাই, সময় কমিয়া ইচ্ছে হয়তো, বুঝছেন নি? হ্যাঁ